15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন। এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব? শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? দল বেঁধে কবর জিয়ারত করা এটি একটি বেদাত। বেদাত সাধারণত তখনই হয় যখন মানুষ কোনো কাজ করে সওয়াবের আশা করে। রাতে কিয়ামুল লাইল করা, সারা রাত ভর সালাত পড়া। जमहूर हजरात इसके कायल हैं कि शब बारात की रात में इबादत का सवाब दूसरी रातों से ज़्यादा मिलता है। শবে বরাতের আমল সবচেয়ে বেশি রোজা রাখতেন অন্য যে কোনো মাসের তুলনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাত অর্থাৎ নিসফে শাবানের রাত যেটা আমরা বলি, এই রাতের কোনো ফজিলাত রয়েছে কিনা, বা এই রাতে কোনো খাস নামাজ রয়েছে কিনা, বা এই রাতে কবর জিয়ারাত করা যায় কিনা, বা নিসফে শাবানের রাত অর্থাৎ শবে বরাতের রোজা কয়টি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞ 11 জন আলেম তানারা কি বলেছেন এই বিষয়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে আমরা শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কি বলেছেন এই সম্পর্কে। 15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন। এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে 13, 14, 15 3টে সিয়াম থাকবেন না। শুধুমাত্র শাবান মাসে 2টে সিয়াম থাকবেন না। ওরাই শাবানের 13, 14, 15 থাকবে যারা অন্য অন্য মাসেও 13, 14, 15 থাকে। আর শাবান মাসে কি করতে হবে? এবার শুরু হলো শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কিছু বাদ দিতেন, প্রায় 20-25টা এরকম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমাজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমাজান ছাড়া। তবে তিনি বললেন, তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটানা 15 দিন সিয়াম থাকো, এরপরে আরো কাছে চলে যায়। ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, আরাকা লামা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না। এইটা কেন আল্লাহ রাসূল? এবার বলছেন, যাকা শাহরুন বাইনা রাজাব ও রমাজান, এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ধরনের নাসান হোক, মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সাইম, আমার মন চাই, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সাইম, আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক, দেখো আমি সিয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। মনে থাকবে কি? আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। এবার আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানী, তিনি কি বলেছেন এই বিষয়ে। শাবান মাসে সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদত বন্দি করা। শবে বরাতের নফল পড়ছি,
শবে বরাতের রাত্রি যাপন করছি, এটি একটি বিদাত। 6 নম্বরের বিদাত হচ্ছে এই 15 শাবানের দিনে রোজা রাখা, বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে, আগেও রাখলো না পরেও রাখলো না, শুধু 15 শাবানের রোজা। এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত। এই 6টি বিদাত বলে শেষ করলাম। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিসফে শাবান আসবে রাত্রে নফল পড়ো, দিনে রোজা রাখো, এই হাদিসটি মওযু, জাল এবং মিথ্যা, এটা মুহাদ্দিসিনে কেরামরা সকলে বলেছেন। সুতরাং এসব থেকে সতর্ক সাবধান করছি। শাবান মাস কয়দিন পরে শুরু হয়ে যাচ্ছে, যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? আল্লাহর রাস্তায় রোজা রাখেন। এতে হবে কি, রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিংও হয়ে যাবে। শাবান মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, শাবান মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন। বেশি যদি নাও রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন, কিন্তু শুধু 15 শাবান রোজা রাখবেন এরকম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিন ছাড়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন। যেসব ভাই বোনদের আপনার স্ত্রীর হয়তো গত রমজানের রোজা কাজা বাকি আছে, এই শাবানে তাড়াতাড়ি করে রোজাগুলি কাজা করে নিতে বলেন, অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন, কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাহগার হবেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন। করণীয় তাইলে বললাম, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন, 15 শাবানে শুধু খাস করে নয়। আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন। এই শাবানে যা করা যাবে না, একটা হচ্ছে রমজান শুরু হওয়ার 1 দিন 2 দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না। 28, 29, 30 তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। এবার আমরা শুনবো ডক্টর মনজুর ইলাহি, তিনি কি বলেছেন এই বিষয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থের প্রথম খণ্ডের 192 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আহাদিথু ফাদলি লাইলাতুন নিসফ মিন শাবান দাঈফা, লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলতের হাদিসগুলো সবই দুর্বল। তিনি আরেক জায়গায় বলেছেন 197 পৃষ্ঠা প্রথম খণ্ডের, লাম তাসবুত, এগুলো সাব্যস্ত হয়নি, এগুলো সাব্যস্ত হয়নি। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থে 7 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আহাদিথু তাখসিসে লাইলাতুন নিসফ মিন শাবান বিকিয়ামিন ওয়া ইয়াউমিহা বিসিয়ামিন দাঈফা। লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত্রিকে নির্দিষ্ট করার যতগুলো হাদিস আছে, রাতে কিয়ামুল লাইল করার, সারা রাত ভর সালাত পড়ার এবং পরের দিন সিয়াম পালন করার, এগুলো দাঈফা, এগুলো দুর্বল। এবং আরেক জায়গায় বলেছেন, ওয়া আহাদিথুস সালাতি ফি লাইলাতিন নিসফ মিন শাবান সালাওয়াতিন যাতি আদাদিন মা'লুমিন মাওদুআ, যে নিসফে শাবানের রাতে সালাতের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে যে নির্দিষ্ট সংখ্যক রাকাতের সালাত পড়তে হবে, এগুলো মাওদু, জাল এবং বানোয়াট। তাহলে আমরা বুঝলাম যে এই হাদিসগুলো নির্ভরযোগ্য তো নয়, বরং গ্রহণযোগ্যও নয়। অনেক হাদিস এসেছে, এটা সত্য, কিন্তু নির্ভরযোগ্য না হয়ে লাভ কি? অনেক পানি লবণাক্ত, খেতে পারবে? তুরাগ নদীর পানি, ঢাকাতে তো যান মাঝে মাঝে, গোসল করতে পারবে? হ্যাঁ, যদি বলা হয় যে এখানে 2000 টাকা দেওয়া হবে গোসল করলে, গরিব মানুষ হলে ভিন্ন কথা, সে হয়তো ভাববে যে 2000 টাকা পাই না, তারপরে আবার ভালো পানি দিয়ে গোসল করে নেব, কিন্তু আপনাকে আমাকে কেউ নামাতে। এই জন্যে তথ্য যদি আসলে তথ্য না হয়, জ্ঞান যদি আসলে জ্ঞান না হয়, জ্ঞানের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য? হাদিস থাকলেই কি গ্রহণ করতে হবে? কারণ হাদিসের মধ্যে তো অথেন্টিক আছে, আবার যেগুলো গ্রহণযোগ্য নয় এমন হাদিস আছে। আপনাকে আমাকে গ্রহণযোগ্য আমলের দিকেই যেতে হবে, জ্ঞানের দিকেই যেতে হবে। এবার আমরা শুনবো ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি কি বলেছেন এই বিষয়ে। মাসে অনেকেই দেখা যায় যে কিছু কাজ করেন যেগুলো সওয়াবের নিয়তেই করেন, কিন্তু এগুলো আসলে আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেননি। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের 15তম রাত্রি পালন করা বা এর পরের দিন রোজা রাখা। এই দুইটি আসলে
প্রমাণিত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দিয়ে প্রমাণিত হয়নি। তাবেঈনদের কেউ কেউ করেছে, সে তাবেঈনদের কথা তো দলিল নয়, এটা আপনি জানেন, আমরা সবাই জানি। সেই হিসাবে আমরা মনে করি যে আমাদেরকে এমন কাজটাই করা উচিত যেই কাজটি এমন কাজটি করা উচিত যে কাজটি আল্লাহ দরবার কবুল হবে। পণ্ডশ্রম করা ঠিক নয়। ঈমানদার সবসময় তার প্রতিটা মুহূর্ত কাজে লাগাবে, ভুল হলে তওবা করে ফিরে আসবে। বেদাত সাধারণত তখনই হয় যখন মানুষ কোনো কাজ করে সওয়াবের আশা করে, আর বেদাত তখনই হয় যখন এটার মধ্যে ইচ্ছা করলে শরীয়তের একটা রূপ দেয়া যায়, যেটা সাধারণত মানুষ বুঝতে পারে যে এটা শরীয়তের অংশ না, এটা বেদাত হয় না। এটা তো এমনি নাজায়েজ জিনিস, বাইরের জিনিস বোঝা যায়। বেদাত ওইটাই যে চিনা খুব কষ্টকর। এই জন্য যারা আলেম তারা যখন বলে যে এই জিনিসটা বেদাত, তখন সেটা পরিত্যাগ করতে হয়। সেখানে এটা বলা ঠিক নয় যে অসুবিধা কী, আমরা কিছু আবাদত করলাম। এই কিছু আবাদত করাটা, এই যে অসুবিধা বলছে অসুবিধা কি, এটাই কিন্তু নিষিদ্ধ। কারণ আবাদতের মূল হচ্ছে যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল থেকে আসতে হবে। নিজেরা কোনো কিছু বানায় করলে সেটা কখনো আবাদত বলে গ্রহণযোগ্য হয় না, সেটা আবাদত হয় না। এই জন্য আমরা নিজেরা কোনো কিছু বানিয়ে করব না। করলে এই যে অসুবিধা কী, এই যে সিস্টেম চালু হয়ে যাবে, এটা কোনো দিনে আর আপনি বন্ধ করতে পারবেন না। সব কাজে বলা যাবে তো অসুবিধা কী, যত অন্যায় আছে সবগুলি তখন জায়েজ হয়ে যাবে। কোনো বেদাতের আপনি আর সংজ্ঞা দিতে পারবেন না, সব বেদাতে জায়েজ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত কাজ করার আগে খুঁজে দেখা যে এটা আসলে আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছেন কিনা, না হলে ইবাদত করব না। দুনিয়ার কাজে আপনি সব করতে পারেন যতক্ষণ শরীয়ত বিরোধী না হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সব বন্ধ করতে হবে যতক্ষণ দলিল না পাওয়া যাবে। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি। এবার আমরা শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি কি বলেছেন এই বিষয়ে। একটি হাদিস আমাদের দেশে খুব মাশহুর, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। যখন নিসফি মিন শাবান আসবে, রাতের বেলায় তোমরা ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসটি খুব বেশি জনশ্রুতি পেয়েছে, যার কারণে মানুষ এ রাত্রে ইবাদত করে, পরের দিন রোজা রাখে। এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য হল এটি জয়ীফ। জয়ীফ হওয়ার কারণে এটা খুব আমলযোগ্য হাদিস বলার সুযোগ নেই। জয়ীফ হাদিস দিয়ে আমলের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু আমল সাব্যস্ত হয় না। শরীয়তের কোনো আমল সাব্যস্ত হওয়ার জন্য দলিলটা সহি হওয়া লাগবে। সহি তরিকা ব্যতীত, সহি সনদ ব্যতীত আমল সাব্যস্ত হবে না। কিন্তু সহিভাবে কোনো সাব্যস্ত আমলের যদি ফজিলত বলা হয়, সেটা জয়ীফ হাদিস দিয়ে সাব্যস্ত হতে পারে। তো এই জন্য কি আমরা সে রাত ইবাদত করবো না যেহেতু সহি হাদিসে নেই? অথবা পরের দিনকে আমরা রোজা রাখবো না যেহেতু সহি হাদিসে নেই? এর জবাবে আমরা বলতে চাই, অবশ্যই ইবাদত করব, রোজাও রাখব, তবে লাইলাতুল বারাত উপলক্ষে নয়। সাধারণভাবে আমরা সকল রাত্রিতে যেভাবে ইবাদত করি, আমরা লাইলাতুল নিসফি মিন শাবানেও সেভাবে ইবাদত। আমরা যারা নফল নামাজ পড়ে অভ্যস্ত পড়ব, তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত তাহাজ্জুদ পড়ব। লাইলাতুল নিসফি মিন শাবান কেন? প্রতি রাতেই তো আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ অবতীর্ণ হন। সহিহ মুসলিমের হাদিসে আছে, রাত্রির অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ হাবিব বলছেন আল্লাহ তাআলা নিশ্চয়ই দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। তাহলে কি শাবানের মধ্য রজনীতে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন? এসে তিনি বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারযুকা, হাল মিন মুবতালা ফাউয়াফি। যে তোমরা কারা আছো গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। কে আছো রিজিক চাওয়ার, রিজিক চেয়ে নাও, আমি রিজিক দিতে এসেছি। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে প্রার্থনা করো, আমি বিপদ মুক্ত করতে এসেছি। তো প্রতি রাতেই তো আল্লাহ তাআলা বলেন, তো লাইলাতুল নিসফি মিন শাবানেও তো আল্লাহ এটা বলেন, ওই রাত তো বাদ পড়বে না। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার সুযোগ অন্য অন্য রাতের মতো এ রাতেও আছে। তবে আমাদের দেশে যেটা হয় সেটা হলো, আমরা সবাই দল বেঁধে মসজিদে যাই, 10টা-11টার ভিতরে ক্লোজ। নফল নামাজ, দোয়া, জিকির, আজকার এর ভিতরে শেষ।
পিন্নি পায়েস যা খাওয়ার খেয়ে ঠোঁট মুছতে মুছতে বাড়ি চলে গেলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। অর্ধরাত চলে গেল, আল্লাহ দুনিয়ার আকাশে এসে বলেন, কে আছো ক্ষমা চাইবার? তখন আর কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে। তো আল্লাহ যখন আসলেন তখন আর আমাদেরকে খুঁজে পাচ্ছেন না, আমরা ঘুমিয়ে আছি। তো আমরা সবাই মিলে ইবাদত করলাম প্রথম অংশে। প্রথম অংশে ইবাদত করা নিষেধ নয়, কিন্তু আপনারা আমরা যারা গেলাম তখন তো আল্লাহ দুনিয়ার আকাশে নেই, তিনি তখন তো অবতীর্ণ হন না। তাহলে আমরা তখন ইবাদত করি। এই জন্য আমার পরামর্শ থাকবে, আমরা যেন শেষ রাত জেগে ইবাদতের অভ্যাস করি। আর রোজা রাখার প্রসঙ্গে বলতে চাই, শবে বারাত উপলক্ষে রোজা হাদিস দিয়ে সহিভাবে সাব্যস্ত যেহেতু নেই, সেহেতু রোজাটা আপনারা যারা রাখতে চান আইয়ামে বিদের রোজা রাখুন, সেটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখতেন। তো এখানেও 14 তারিখ আছে, দিবাগত রাত মানে 15 তারিখ পড়ে গেল। তো যদি 3টি রোজা আপনি রাখেন তাহলে তো আপনার এর ভিতরে শাবানের যে রোজা আপনারা রাখছেন শবে বরাতে, তাও পড়ে গেল। এই জন্য রোজা বাদ দিয়ে দেন, আমি সেটা বলবো না, আমি বলবো রোজা বাড়াইয়া দেন। শবে বরাত উপলক্ষে 1টি রাখতেন, এখন 3টা রাখেন, তাহলে সুন্নাহর আলোকে হাদিস দিয়ে সাব্যস্ত হলো রোজা 3টা হয়ে গেল, এর ভিতরে আপনারটাও পড়ে গেল। এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি কি বলেছেন এই বিষয়ে। শবে বরাতের আমল, শবে বরাতের 3টে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি এই বোনাস পাবেন। এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। 2টো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা 3টে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। 3টে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে 2টো হাদিস আছে, 2টোই জাল পর্যায়ে। তবে
শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি কি বলেছেন এই বিষয়ে। লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন হাদিসকে, আর হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকামটা বুঝতে পারা যায়, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহিল লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জান। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের রাতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সেটা। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আরেকটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, ঘুরে ফিরে কথাই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলাম, এটা প্রমাণিত হলো। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ উঠে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বীর, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতটাও পড়ে গেছে 14 তারিখে। তো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে। এবার আমরা শুনবো আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি কি বলেছেন এই বিষয়ে। আমাদের সামনে আমাদের জন্য যে মাসটি আসতেছে, এটা হচ্ছে আমাদের জন্য শাবান মাস। শাবান মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইটা হচ্ছে নিসফুম মিনাশ শাবান। আমরা যেটা শবে বরাত বলি, ওইটাই হাদিসের পরিভাষায় নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্যাদা আছে, কি? আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নিসফুম মিনাশ শাবানে আমল কি? নবীজি বলছেন 2টা আমল। একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে, 2 নম্বরে মুশাহিন, তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত হবে। কিচ্ছু না, কেবল শিরিক মুক্ত, বিদ্বেষ মুক্ত। আল্লাহ এই 2 অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আমি কি কোনো আমল এক্সট্রা করব কিনা? করতে পারেন, তবে তার আগে জানতে হবে, এক লোক নামাজই পড়তে পারে না, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে, তার ওষুধকে তো ইঞ্জেকশন নিতে হয়, তার 3 ঘন্টার বেশি সে না খেয়ে থাকলে তার অবস্থা খারাপ, ওই লোক হাসপাতালে শুয়ে আছে। এখন সে কেমনে ক্ষমা পাবে? তারা যদি বলে যায় 3টা রোজা রাখো, রাত্রেবেলা এত রাকাত নামাজ পড়ো, আল্লাহ জেনারেল করে দিলেন তোমার অন্তরের আমল এটা। অসুস্থ, সুস্থ, আধা সুস্থ, অতিরিক্ত সুস্থ, কম সুস্থ, ভালো, আকেল, সকলে তোমরা শিরিক মুক্ত হও, আর তোমরা বিদ্বেষ মুক্ত অন্তর, মুখ ভাইয়ের প্রতি বিদ্বেষ, তুমুকের এই মুক্ত করো, আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এইটা শবে বরাতের মূল আমল। আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন, এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম। অতএব আপনি সিয়াম পালন করবেন। রাত্রেবেলা আপনার মন চাইছে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন, সেটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু এইটার জন্য একবার সূরা ফাতিহা, এরপরে একবার ইন্না আতাইনাকাল কাউসার, 10 বারের পরে সূরা ইখলাস,
এইরকম কোনো তরিকা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাত আদায় করলেন, রোজা রাখলেন, আর অন্তরের এই দুইটা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে হবে। এটাই হচ্ছে আপনি যেটা শবে বরাত বলতেছেন, হাদিস যেটাকে নিসফুম মিনাশ শাবান বলতেছে, এইটার আমল। আপনি সারা রাত নামাজ পড়লেন, আগে একটা রোজা রাখলেন, পরে একটা, ওই দিন একটা, কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা। কারো উন্নতি দেখতে পারেন না, কারোর প্রতি আপনার ভাল লাগে না, সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন, কাউরে মাফ করতে পারেন না। অমুকে অমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে, এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন, রোজায় ফাটায় ফেলতেছেন। আপনার এগুলো একটাও কাজ করবে না, আপনার পাত্র ঠিক নাই, ওর মধ্যে কোনো আমল বাঁধবে না, ঠিক কিনা? অতএব এই দুইটা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আমরা শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি কি বলেছেন এই বিষয়ে। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে এটা বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। এবার আমরা শুনবো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি কি বলেছেন এই বিষয়ে। শবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবল 2টি হাদিস বর্ণিত আছে এবং উভয় হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তবে হাদিস 2টি মাউযু, অর্থাৎ জাল হাদিস। আর আমরা জানি জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো মাসলা প্রমাণিত হয় না। শবে বারাতের রোজা সম্পর্কে প্রথম জাল হাদিস শুআবুল ঈমান লিল বাইহাকির 3841 নম্বর হাদিস। শুআবুল ঈমানের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 386-তে এই হাদিসটি বর্ণিত আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে নিজেই লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি মাউযু। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল মাউযুআতি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 52-তেও লিখেছেন যে হাদিসটি মাউযু। হাদিসটিতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বারাতের দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বিগত 1টি বছর আর আগামী 1টি বছর, এই 2 বছর রোজা রাখা সমতুল্য সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা এই বান্দার আমল নামায় লিখে দেবেন।
কিন্তু আমরা এটা জানতে পেরেছি হাদিসটি মওযু, সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। শবে বারাআতের দিন রোজা রাখা সম্পর্কে দ্বিতীয় মওযু হাদিস। হাদিসটি বর্ণিত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটি বর্ণিত আছে সুনান ইবনে মাজার 99 নম্বর পৃষ্ঠায়, সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1388, এবং এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। সুনান ইবনে মাজার উদ্ধৃতিতেই লেখা আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, অর্থাৎ শবে বরাতের দিনে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, শবে বরাতের দিন রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসটি গবেষণা নিরীক্ষে দেখা গেছে মওযু হাদিস, জাল হাদিস। কেননা এই হাদিসের সনদে ইবনে আবি সাবরা নামক একজন রাবি আছেন, যার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব কিতাবে 7973 ক্রমিক নম্বরে লিখেছেন, রামাউহু বিল ওয়াজঈ। হাদিস বেত্তাগণ ইবনে আবি সাবরার দিকে মিথ্যা হাদিস রচনা করার তীর নিক্ষেপ করেছেন। তার মানে ইবনে আবি সাবরার হাদিস মওযু হয়, জাল হাদিস হয়। সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। এই জন্যই বিখ্যাত হানাফি মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাতুল মাসাবিহ কিতাবের মশহুর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ কিতাবে এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে শেষে লিখেছেন, ওয়ালাকিন্নাল হাদিসা লাইসা বিকাওয়ি, এই হাদিসটি মজবুত নয়। সুতরাং মানুষের কাছে এ ধরনের হাদিস প্রচার করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের সামনে জাল হাদিস প্রচার করা থেকে হেফাজত করুন। যাই হোক, এরপর আমরা আলোচনা করছি শবে বারাআতের দিন রোজা রাখা কি বিদআত নাকি সুন্নাত না মুস্তাহাব, আর এ সম্পর্কে প্রমাণাদি কি আছে না আছে আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ খুব জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন শবে বারাআতের দিন রোজা রাখা নাকি বিদআত। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা কিছু বাংলা বইপত্রে লিখছেন এবং তারা বলেও থাকেন যে শবে বারাআতের দিন রোজা রাখা সুন্নাত। মনে রাখা দরকার, উভয় শ্রেণীর মানুষ ইফরাত এবং তাফরিতের শিকার। শরীয়তের কোনো বিষয়ে ইফরাত তাফরিত ঠিক নয়। ইফরাত তাফরিত মানে বাড়াবাড়ি করা কিংবা অযথা কড়াকড়ি করা, উভয়টাই নিন্দনীয়। শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে সঠিক কথা হলো, এদিন রোজা রাখাটা মুস্তাহাব। অল মুস্তাহাব মা ইউসাবুল মারু আলা ফিলিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে শবে বরাতের দিন রোজা রাখাটা সওয়াবের কাজ। যদি কেউ এটা রাখে তো সওয়াব পাবে, আর যদি কেউ না রাখে তাহলে কোনো গুনাহ হবে না। আর এটা মুস্তাহাব হওয়ার দুটি দলিল আছে। নম্বর 1, শবে বারাআতের দিনটি শাবান মাসের একটি দিন, আর শাবান মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, সেজন্য শাবান মাসের যে কোনো দিনে রোজা রাখাটা মুস্তাহাব। আর বিশেষ করে যেহেতু শবে বারাআতের দিনটি ফজিলতপূর্ণ দিন, তাই এদিনে রোজা রাখাটা মুস্তাহাব। শবে বারাআতের দিন রোজা রাখা মুস্তাহাব হওয়ার দ্বিতীয় দলিল আমরা এর আগে জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দুটি কারণে। প্রথম কারণ ছিল শাবান মাসে বান্দাদের বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। আর দ্বিতীয় কারণ, এই শাবান মাসে আগামী একটি বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপুর্দ করা হয়। এখন লক্ষণীয় বিষয় হলো, এই দুটি কারণ শাবান মাসের 30টি দিনের মধ্যে কোন দিনে সংঘটিত হয়, এটা বিশেষভাবে লক্ষণীয়। এ সম্পর্কে আমরা একটা হাদিস পেয়েছি। হাদিসটি লেখা আছে মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায়। মিশকাতের লেখক হাদিসটি বর্ণনা করে লিখেছেন, রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতিল কাবীর।
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আর দাওয়াতুল কবির নামক কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর দাওয়াতুল কবির নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 145 এই হাদিসটি লেখা আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হাল তাদরুন মা হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত নামক রজনীতে কি ঘটে না ঘটে এবং এ রাতের কি ফজিলত আছে তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এটা জিজ্ঞেস করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন, আগামী একটি বছরে যত বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং যত মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাত রজনীতে ফেরেশতাদের কাছে তাদের নামের তালিকা সুপুর্দ করেন। অনুরূপভাবে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দাদের বাৎসরিক আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহর বান্দাদের রেজেক অবতীর্ণ হয় প্রভৃতি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, সেই কারণ দুটি সংঘটিত হয় শবে বারাতের দিন। এই হিসাবে শবে বারাতের দিন রোজা রাখাটা মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা আমাদের সম্মানীয় দর্শক বন্ধুদেরকে একটা পরামর্শ দেব, ভালো লাগলে আপনারা পরামর্শটি গ্রহণ করতে পারেন। যেহেতু শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে মতানৈক্য ঘটেছে, কেউ বলেছেন এটা বিদআত, আবার এক শ্রেণীর মানুষ বলছেন এটা সুন্নাত, আমরা বলেছি এটা মুস্তাহাব। সেজন্য এখানে আমাদের জন্য এমন একটা অপশন আছে যে সুবর্ণ সুযোগটা গ্রহণ করলে আমরা বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারি। আর মনে রাখবেন, যে সমস্ত মাসআলায় বিতর্ক ঘটে, সে সমস্ত মাসআলায় যদি বিতর্ক থেকে বেরিয়ে আসার মতো কোনো সুযোগ থাকে, তাহলে সে সুযোগটি গ্রহণ করা উচিত। এখানে আমরা পরামর্শ দেব শাবান মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখা। আইয়ামে বীজের রোজা বলতে যে কোনো চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রাখতেন আর কখনো কখনো সাহাবাদেরকে এই রোজাটি রাখার ওসিয়ত করতেন। যদি আমরা আইয়ামে বীজের 3 দিন শাবান মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখি, তাহলে সুন্নত রোজাও রাখা হলো, শাবান মাসেও রোজা রাখা হলো, আইয়ামে বীজের রোজাও হলো, আবার শবে বারাতের দিন রোজা রাখাও হলো। নিশ্চয়ই এ সম্পর্কে কারো কোনো রকমের বিতর্ক থাকতে পারে না। এবার আমরা শুনবো মুফতি তারিক মাসুদ, তিনি কি বলেছেন এই বিষয়ে। 15 शाबान की जो रात है और 15 शाबान का रोज़ा, इसके हवाले से बहुत ज़्यादा लोग सवाल पूछ रहे हैं, तो मैंने इरादा किया मैं एक पूरा क्लिप रिकॉर्ड करवा दूं। इसमें जो भी मेरी टूटी फूटी तहकीक है, जो मैंने अहादीस देखी इस बारे में और जो उलमा के अक़वाल देखे और जितना मैं इसकी रिसर्च कर सका हूँ, उसका एक ख़ुलासा आपके सामने रख दूँ। अगर मैं वो तमाम अहादीस आपको पढ़ पढ़ के सुनाऊँ, फिर एक एक की सनद पढ़ूँ, फिर एक एक की सनद पे बहस करूँ, तो वो बात बहुत हो जाएगी लंबी और क्लिप बहुत तवील हो जाएगा। तो एक ख़ुलासे के तौर पर पूरी जो एक तहकीक है वो मैं आपके सामने रखना चाहता हूँ। तो 15 शाबान की जो रात है, जिसको शब बारात कहा जाता है, इसका नाम शब बारात किसी भी हदीस से साबित नहीं है, इसलिए अरब इसको अक्सर लैलतुन निस्फ मिन शाबान कहते हैं कि शाबान के जो निस्फ है उसकी रात। खैर, इसका नाम शब बारात हो, अगर इस वजह से बारात के इसमें अल्लाह ताला कहा जाता है कि जहन्नम से बरी कर देते हैं, तो इस वजह से किसी ने नाम दे दिया हो तो एक अलग बात है। लेकिन इस रात में होता क्या क्या है, लोग क्या क्या कर रहे हैं, उसकी क्या शरई हैसियत है, तो मैं नंबरवार इंशाल्लाह इसको तफसील से बयान करूँगा। कुछ चीज़ें तो ऐसी हैं जो बिल्कुल ही गैर साबित हैं। उनमें इस रात में मिठाई, हलवा या मुख्तलिफ़ किस्म के हलवे पका के लोगों में बांटना और इस रात में नहा धो के तैयार होना, ये अच्छे कपड़े पहनना, इन 2 चीज़ों को पहले मैं इंशाल्लाह बयान करूँगा। देखिए, इस्लाम में
راتوں کے تہوار کا کوئی تصور نہیں ہے. اسلام میں جتنے بھی تہوار ہیں وہ دن کی روشنی میں ہیں. عید الفطر، عید الاضحیٰ، یہ ہمارے 2 تہوار ہیں جس میں ہم سیلیبریٹ کرتے ہیں ایک دوسرے کو. یہ دن کی روشنی میں ہمیں بتائے گئے ہیں. غیر مسلموں کے تہوار رات کو ہوتے ہیں، جیسے عیسائیوں کے تہوار کرسمس آپ دیکھیں رات کو ہوتا ہے. تو اس کی وجہ یہ ہے کہ اسلام نے دن کی روشنی میں تہوار رکھے ہیں. بہت ساری حکمتیں اس میں ہو سکتی ہیں، پوری حکمتیں تو ہم نہیں جانتے، لیکن کچھ سرسری غور سے کچھ حکمتیں ہمارے سامنے آتی ہیں کہ رات کا وقت ایسی چیز ہے جو اللہ نے عبادت کے لیے بنایا یا آرام کرنے کے لیے، سونے کے لیے بنایا. رات میں اگر آپ سیلیبریٹ کریں گے کسی بھی عمل، یعنی کوئی خوشی منائیں گے، تو اس میں انسان کی گناہوں کی طرف توجہ زیادہ جاتی ہے. جیسے آپ دیکھیں کرسمس میں شرابیں پی جاتی ہیں، اور جو بھی غیر مسلموں کے تہوار ہیں اس میں بھی چراغاں ہوتا ہے رات کے وقت. تو جبکہ ہمارے ہاں جو عید الفطر ہے وہ دن کی روشنی میں ہم نماز پڑھ کے اس کی ابتدا کرتے ہیں. تو آپ کہہ سکتے ہیں کہ شب برات کو کوئی تہوار تو نہیں مانتا. تو دیکھیں تہوار زبان سے ماننا ضروری نہیں ہے. آپ اپنے عمل سے جب کوئی ایسا کام کرتے ہیں جو تہواروں میں کیا جاتا ہے تو اس کا مطلب یہ ہوا کہ آپ اس کو تہوار مان رہے ہیں، یعنی آپ اس کو ایک خوشی کا دن مان رہے ہیں. تو نہانا دھونا یا کھانے پکا کے لوگوں میں تقسیم کرنا یا خود کھانا، اور خاص طور پہ حلوہ یعنی میٹھا، یہ چیزیں تہواروں کے موقع پر ہوتی ہیں. جیسے ہم عید الفطر والے دن صبح سوئیاں بناتے ہیں، میٹھا بناتے ہیں، کھاتے ہیں، لوگوں کو کھلاتے ہیں، نہاتے ہیں، اچھے کپڑے پہنتے ہیں. جمعے والے دن بھی، جمعے میں بھی عید کا عنصر ہے حدیث میں، اس کو بھی عید قرار دیا. اس دن بھی ہم نہا دھو کے کپڑے پہنتے ہیں. تو جو لوگ 15 شعبان کی رات کو نہاتے دھوتے ہیں، اسپیشلی اس رات کو کہ بھئی آج کوئی تہوار ہے یا آج کوئی خوشی کا دن ہے، اور مٹھائیاں کھاتے ہیں یا حلوے پکاتے ہیں، تو وہ زبان سے اس کو تہوار نہ بھی کہیں، اپنے عمل سے یہ بتاتے ہیں کہ یہ تہوار ہے، جبکہ یہ تہوار نہیں ہے. اسلام میں کوئی اس کی ایک ضعیف روایت بھی نہیں ہے کہ آپ صلی اللہ علیہ وسلم نے، میرے علم میں نہیں ہے کم از کم، ہو سکتا ہے کوئی موضوع من گھڑت روایت موجود ہو جس میں کوئی کہیں بھی نہیں ہے کہ آپ صلی اللہ علیہ وسلم نے اس رات کو ہمیں نہانے کا حکم دیا ہو، یا اچھے کپڑے پہننے کا حکم دیا ہو، یا کھانے پینے کا یا حلوے کھلانے کا، ہمیں حلوے مانڈے کا ہمیں حکم دیا ہو. تو اللہ کا واسطہ یہ بدعت ہے، اس کو ختم کریں اپنے معاشرے سے. اور اسلام میں تہوار کا ٹائم دن میں ہوتا ہے. عید الفطر، عید الاضحیٰ ہے جس میں ہم دن میں قربانی کرتے ہیں اور کھاتے ہیں، پیتے ہیں، نہاتے ہیں، دھوتے ہیں. راتوں کے یہ کام نہیں ہے، رات کو آپ سوئیں یا عبادت کریں. تو ایک چیز تو یہ تھی جو میں بتانا چاہ رہا تھا. دوسری چیز، اس رات کو قبرستان جانا. دیکھیے اس بارے میں حدیث پیش کی جاتی ہے، مشہور حدیث ہے، لوگ سنتے رہتے ہیں کہ نبی صلی اللہ علیہ وسلم رات کو اٹھے اور امی عائشہ رضی اللہ تعالیٰ عنہ بھی آپ کے پیچھے چلی گئیں، اور آپ صلی اللہ علیہ وسلم جنت البقیع میں مغفرت کی دعا مانگ کے تشریف لے آئے واپس. تو یہ حدیث انتہائی درجے کی ضعیف حدیث ہے. اور ایک تو ضعیف حدیث ہے، دوسری بات یہ کہ اگر ہم تھوڑی دیر کے لیے فرض کر لیں یہ صحیح حدیث ہے اور ہم کہتے ہیں کہ بھئی نبی صلی اللہ علیہ وسلم نے یہ عمل کیا ہے، تو صحابہ میں سے کسی سے ضعیف حدیث سے بھی ثابت نہیں ہے کہ کوئی اس رات قبرستان گئے ہوں. حضرت ابو بکر کے بارے میں کوئی روایت نہیں ملتی کہ اس رات قبرستان گئے ہوں. حضرت عمر کے بارے میں کوئی روایت نہیں ملتی، یہ کسی ایک صحابی کے بارے میں نہیں. تو آپ مجھے بتائیں کہ یہ کیسی سنت ہے کہ جو صحابہ کی سمجھ میں نہیں آئی اور ہماری سمجھ میں آ گئی ہے. تو مشرکین مکہ یہ کہا کرتے تھے لو کان خیرن ما سبقونا الیہ، قرآن مجید کی آیت ہے کہ اگر یہ اسلام میں کوئی خیر ہوتی تو یہ صحابہ ہم سے پہل نہ کرتے. یہ صحابہ نے ہم سے پہل کیا ہے، اس کا مطلب ہے یہ اسلام خیر کا کام نہیں ہے. تو مشرکین کو صحابہ سے چونکہ نفرت تھی، اس لیے کہتے تھے کہ یہ چونکہ اسلام کو فالو کر رہے ہیں تو یہ اس کی علامت ہے کہ اسلام خیر نہیں ہے، کیونکہ خیر میں تو ہم صحابہ سے آگے ہوتے ہیں. اپنے بارے میں ان کا یہ اس خوش فہمی میں مبتلا تھے وہ. لیکن ہماری رائے کیا ہے؟ ہم یہ کہتے ہیں کہ لو کان خیرن لسبقونا الیہ. وہ کہتے تھے لا سبقونا، ہم کہتے ہیں لسبقونا، کہ اگر کوئی بھی خیر کا کام ہے تو صحابہ ہم سے ضرور اس میں پہل کریں گے. یہ ہو نہیں سکتا کہ خیر کا کام ہم کریں اور صحابہ نے نہ کیا ہو. تو اسی طرح میں یہ عرض کرتا ہوں کہ دیکھیں اگر قبرستان جانا اس رات میں سنت عمل ہوتا تو صحابہ یقیناً جایا کرتے. کوئی ایک صحابی تو گیا ہو، یہ کیسی بات ہے جو صحابہ کی سمجھ میں نہیں آئی اور ہماری سمجھ میں آ رہی ہے اور ہم قبرستان جا رہے ہیں اس رات کو. چلیں اگلا اسٹیپ تھوڑی دیر کے لیے فرض کر لیتے ہیں کہ نبی صلی اللہ علیہ وسلم جو ایک رات قبرستان گئے، فرض کر لیں وہ حدیث بھی صحیح ہے. یہ بھی فرض کر لیں کہ صحابہ اگرچہ نہیں گئے مگر ہم صحابہ سے بھی زیادہ آگے نکلنے کی کوشش کرتے ہیں اور صحابہ کو سمجھ میں نہیں آیا، ہمیں سمجھ میں آ گیا. تو چلیں فرض کر لیں تھوڑی دیر کے لیے کہ اس رات کو جانا ہم سنت مان لیتے ہیں، آپ کے دلائل ہم مان لیتے ہیں اور صحابہ کی سمجھ میں نہیں آئے لیکن ہماری سمجھ میں زیادہ آ رہا ہے، ہم فرض کر لیتے ہیں.
मान लेते हैं कि इस रात कब्रिस्तान जाना सुन्नत है, तो आप मुझे बताएं नबी ने जो अमल जिस तरह से किया हो उस तरह से सुन्नत होगा, या आप अपनी तरफ से, जिसको हम पश्तो में कहते हैं अखपल तरीके से करना सुन्नत है। नबी ने फजर की 2 रकतें पढ़ी हैं और हर रकत में 2 सजदे किए हैं, आप अगर फजर की 3 रकतें पढ़ेंगे तो क्या नमाज हो जाएगी आपकी? अब आप दलील में ये कहें कि नबी ने फजर की नमाज पढ़ी है तो मुझ पर भी लाजिम है, तो भाई नबी ने पढ़ी है तो जैसे नबी के पढ़ने से आप पर पढ़ना लाजिम हो गया, तो जिस तरह से पढ़ी है उसी तरह पढ़ना लाजिम होगा, अखपल तरीके से पढ़ना लाजिम नहीं होगा। तो इसी तरह याद रखें, फ़र्ज़ कर लें कि नबी कब्रिस्तान गए हैं और ये कब्रिस्तान जाना सुन्नत है, तो नबी किस तरह गए हैं और कितनी दफ़ा गए हैं? नबी रात को चुपके से उठ के गए हैं, कोई किसी को आपने जमा नहीं किया, किसी को बताया तक नहीं, जो इस हदीस से पता चल रहा है हमें, अगरचे ये ज़ईफ़ हदीस है लेकिन फ़र्ज़ कर लें ये सही है, तो कहीं पता भी नहीं चल रहा, चुपके से कब्रिस्तान गए और चुपके से वापस आए और पूरी ज़िंदगी में एक दफ़ा गए। जबकि हमारे यहाँ हर साल कब्रिस्तान में लोग जा रहे हैं, जब भी शब बारात आती है लोग कब्रिस्तान जाते हैं, हर साल। नबी एक दफ़ा गए और आप हर साल जा रहे हैं। नंबर 2, जाते जत्थों की शक्ल में, नबी तो चुपके से गए हैं, तो आप रात को 2-2:30 बजे ज़रा चुपके से उठें और तन्हाई में, जब कब्रिस्तान में वहशत हो और अंधेरा हो और वहाँ कब्रिस्तान जाएँ, इतना दम है आप में, तो हम कहेंगे भाई आपने नबी की सुन्नत को ज़िंदा किया है। लेकिन आप तो जत्थों की शक्ल में जा रहे हैं, नहा धो के जा रहे हैं, खुशबू लगा के जा रहे हैं, तैयार होके जा रहे हैं, और जो कुछ वहाँ खुराफात हो रही हैं कब्रिस्तान में वो तो सारी दुनिया को मालूम है। मेले ठेले लगे हुए हैं वहाँ पे, गोले गंडे बिक रहे हैं, बर्गर बिक रहे हैं, गोलगप्पे बिक रहे हैं वहाँ पे, और फूल अलग बिक रहे हैं, हार फूल कब्रों पे चढ़ाने के लिए। क्या बदमाशी है ये, क्या मुंह दिखाएंगे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को क़यामत के दिन? आपके सामने क्या वो हदीस नहीं है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि रिवायत में आता है कि कुछ लोग क़ुर्ब मैदान हशर में आएंगे तो उनके चेहरे ऐसे होंगे जैसे मेरी उम्मत के चेहरे होते हैं, मेरी उम्मत की शक्ल होती है। हदीस का मफहूम मैं बयान कर रहा हूँ। तो जब वो हौज़ कौसर का पानी पीने के लिए मेरे पास आएंगे तो फरिश्ते उनको भगाएंगे, सुहकन सुहकन। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम पूछेंगे ये तो मेरी उम्मत है, आप तो फरिश्ते क्या कहेंगे कि ये आपकी वो उम्मत है जिन्होंने आपके दुनिया से जाने के बाद दीन में ऐसी चीज़ें ईजाद कर ली थी जिनका आपने हुक्म नहीं दिया। तो आप क्या फरमाएंगे? सुहकन सुहकन, दूर करो इनसे। तो ऐसा ना हो कि हम क़यामत के दिन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शफाअत से महरूम हो जाएं। तो अल्लाह का वास्ता कब्रिस्तान मत जाएं इस रात, घर में बैठें आराम से, यहीं बैठ के मैयत के लिए मग़फ़िरत की दुआ करें। और अगर आप समझते नहीं ये हदीस बिल्कुल सही है और जाना लाजमी है तो फिर तन्हाई में जाएं, ऐसे कब्रिस्तान का इंतखाब करें जहाँ आपके अलावा कोई भी ना हो, और फिर चुपके से जाएं और पतली गली से वापस आ जाएं आप। अगरचे हम तो इसको भी नहीं मानते, लेकिन अगर करना है तो फिर इस तरीके से अमल करें, अगर आप हदीस को फॉलो करना चाहते हैं आप अपने ख्याल के मुताबिक। तो ये 2 बातें हो गई। एक तीसरी चीज़ क्या है, क्या कुरान इस रात में नाजिल हुआ है और तकदीर के फ़ैसले इस रात में होते हैं? देखिए कुरान में 2 जगह अल्लाह ने इस मज़मून को बहुत वजाहत से बयान किया। एक सूरह दुखान में इन्ना अंज़लनाहु फ़ी लैलतिन मुबारका, कि हमने इसको मुबारक रात में नाजिल किया, और अल्लाह ने फरमाया फ़ीहा युफ़रक़ु कुल्लु अम्रिन हकीम, इसमें हिकमत वाले फ़ैसले होते हैं इस रात में। दूसरी जगह 30वें पारे में सूरह क़दर में अल्लाह ने फरमाया इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़दर, हमने इस कुरान को लैलतुल क़दर में नाजिल किया, और उसमें भी अल्लाह ने फरमाया तनज़्ज़लुल मलाइकतु फ़ीहा, के फ़रिश्ते इस रात में उतरते हैं बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अमर, तमाम किस्म के मामलात लेके। तो यहाँ भी अल्लाह बता रहे हैं कि जो 1 साल के फ़ैसले जिस रात में होते हैं और फ़रिश्तों के हवाले किए जाते हैं, वो रात और कुरान के नाजिल होने वाली रात एक ही है, ये अलग अलग रातें नहीं हैं। और सूरह क़दर में अल्लाह ने फरमा दिया वाज़े लफ्ज़ों में कि वो लैलतुल क़दर की रात है। तो इतनी वजाहत के बाद फिर ये कहना कि इस रात में कुरान नाजिल हुआ था, जबकि इसके बारे में कोई सही हदीस मौजूद भी नहीं है, ज़ईफ़ या मौजू रिवायतें हैं, तो ये बिल्कुल कुरान पर मैं समझता हूँ कि ये ठीक नहीं है, बिल्कुल दलील के लिहाज से ये कमज़ोर बात है। अगरचे बाज़ उलमा इस तरफ गए हैं और उन्होंने तावील की है, उन्होंने ये तावील की है कि कुरान जो है आसमान दुनिया पे आया लैलतुल क़दर में, और वहाँ से जो नीचे नुज़ूल शुरू हुआ है वो शब बारात में हुआ है। लेकिन ये तावील अक़ल से बईद है और इस तावील की हमें ज़रूरत भी नहीं है। 2 सही हदीसें टकरा रही हों या कुरान की आयत किसी ऐसी मुतवातिर हदीस से टकरा रही हो, तो फिर तो वहाँ हमें तत्बीक देने की ज़रूरत पेश आती है, जब कुरान के मुकाबले में कोई हदीस ही नहीं है, सही हदीस भी नहीं है। हालांकि कुरान के मुकाबले में तो फ़ुक़हा कहते हैं कि अगर सही हदीस भी हो, मुतवातिर ना हो, सही हदीस भी हो, तो वो भी ज़न्नी होती है, तो उस हदीस को रद्द किया जाएगा, कुरान में तावील नहीं की जाएगी। लेकिन यहाँ तो सही हदीस भी नहीं है, यहाँ तो एक ज़ईफ़ रिवायत है और ज़ईफ़ अक़वाल हैं, आप उसको कैसे कुरान के मुकाबले में ला सकते हैं? तो जो बिल्कुल बेगुबार बात है
وہ یہی ہے کہ اللہ تعالیٰ نے قرآن مجید کو لیلۃ القدر میں نازل کیا جو رمضان کے آخری عشرے میں ہوتی ہے، اور اسی لیلۃ القدر میں فیصلے بھی ہوتے ہیں، اور بعض لوگ کہتے ہیں اس میں حرج کیا ہے کہ ہم 15 شعبان کو بھی فرض کر لیں، اس میں قرآن نازل ہوا اور لیلۃ القدر میں بھی، بھائی اس سے لیلۃ القدر کی ویلیو کم ہوتی ہے۔ اللہ تو لیلۃ القدر کی ویلیو بڑھا رہے ہیں کہ یہ ایسی رات ہے جس میں 1 سال کے فیصلے بھی کر دیے جاتے ہیں، اور اس میں قرآن مجید کا نزول بھی شروع ہوا۔ تو جس رات کو اللہ نے جو پروٹوکول دیا ہے وہی پروٹوکول اس کو دینا چاہیے، آپ اس کو کسی اور رات کو نہ دیں وہ پروٹوکول۔ تو یہ تیسرا مسئلہ ہوا۔ پہلا مسئلہ حلوے مانڈے کا اور نہانے دھونے کا، وہ بھی غلط ہے۔ دوسرا مسئلہ قبرستان جانے کا، وہ بھی ٹھیک نہیں ہے۔ تیسرا مسئلہ کہ اس رات میں قرآن نازل ہوا اور فیصلے ہوتے ہیں، یہ تیسری بات بھی غلط ہے۔ نہ تو اس رات میں قرآن نازل ہوا اور نہ اس رات میں فیصلے ہوتے ہیں۔ چوتھی چیز کہ کیا اس رات میں عبادت کی کوئی فضیلت ہے سرے سے یا نہیں ہے، یہ ایک علمی مسئلہ ہے۔ تو اس بارے میں خوب اچھی طرح سمجھ لیں کہ اس بارے میں جتنی بھی احادیث ہیں جو اس رات کی فضیلت کے بارے میں ہیں کہ بنو کلب کی بکریوں کے برابر مغفرت ہوتی ہے اور بکریوں کے بالوں کے برابر، اور یا جو بھی اس بارے میں روایات ہیں کہ سب کی بخشش ہو جاتی ہے سوائے اس شخص کے جو کسی کے دل میں کینہ رکھتا ہے، تو یہ جتنی اس رات کی فضیلت میں احادیث ہیں، تو ایک بات تو خوب اچھی طرح سمجھ لیں، اس پر تمام محدثین کا، جہاں تک میں نے دیکھا ہے، تمام محدثین کا اتفاق ہے کہ اس کی فضیلت میں صحیح حدیث ایک بھی نہیں ہے۔ اس رات کی فضیلت میں ایک بھی صحیح حدیث موجود نہیں ہے، لیکن ضعیف روایتیں اتنی کثرت سے ہیں کہ ایک الگ محدثین کا اصول ہے کہ جب ضعیف روایتیں کی سندیں زیادہ ہو جائیں تو وہ حسن بن جاتی ہے، یعنی قابل قبول ہو جاتی ہے وہ، کیونکہ بہت ساری کمزور چیزیں مل کے اس میں کچھ قوت پیدا کر دیتی ہیں۔ تو اب جن علماء نے احادیث کے ضعف کی طرف دیکھا کہ ایک بھی صحیح روایت نہیں ہے، انہوں نے اس رات کا بالکلیہ انکار کر دیا کہ اس رات کی سرے سے کوئی فضیلت نہیں ہے۔ لیکن جن علماء نے اصول حدیث کی طرف دیکھا اور فقہ کے ایک اصول کی طرف دیکھا کہ کثرت روایات درجہ حسن تک پہنچ جاتی ہیں، ضعیف روایات، تو انہوں نے کہا کہ بالکل اس رات کی فضیلت کا انکار ہی سرے سے کر دینا یہ غلط ہے۔ تو جمہور اس طرف گئے ہیں کہ اس رات کی فضیلت کا بالکلیہ انکار کر دینا یا اس کی عبادت کی فضیلت کا بالکلیہ انکار کر دینا یہ ٹھیک نہیں ہے، لیکن کچھ علماء، وہ بھی بڑے محقق علماء ہیں، وہ اس طرف گئے ہیں کہ اس رات کی سرے سے کوئی فضیلت اسلام میں ہے ہی نہیں۔ اب میں دونوں طرف کے علماء کا کچھ تھوڑا سا تجزیہ پیش کرتا ہوں۔ تو جو علماء یہ کہتے ہیں کہ اس رات کی فضیلت ہے اور فضیلت میں کثرت سے روایات ہیں اور اس میں بڑے بڑے علماء داخل ہیں، امام شافعی رحمہ اللہ تعالی جیسے مجتہد بھی ہیں جو اس رات کی فضیلت کے قائل ہیں۔ باقی ائمہ سے مجھے جو ہے نا امام ابو حنیفہ سے کچھ نہیں ملا اس رات کی فضیلت کے بارے میں، اور امام احمد ابن حنبل سے بھی مختلف روایات ملی ہیں، اس لیے میں جزم سے کسی اور امام کے بارے میں نہیں کہہ سکتا، لیکن امام شافعی سے بہرحال اس کی فضیلت صراحتاً منقول ہے، اگرچہ انہوں نے بھی اعتراف کیا ہے کہ اس کی روایات کے بارے میں جتنی اس بارے میں روایات ہیں وہ ضعیف ہیں، لیکن وہی ایک اصول ہے کہ جب ضعیف روایات بہت کثرت سے ہوتی ہیں تو درجہ حسن تک پہنچ جاتی ہیں۔ تو اس اصول کے تحت جمہور اس کے قائل ہیں کہ اس رات میں عبادت اگر ہم کرتے ہیں تو دوسری راتوں کی نسبت ہمیں ثواب زیادہ ملتا ہے۔ لیکن جو بعض دوسرے علماء جو بالکل ہی اس رات کی فضیلت کے منکر ہیں، ان کے دلائل میں یہ ہے کہ یہ بات اگرچہ درست ہے کہ اگر ضعیف روایات کثرت سے ہوں تو وہ درجہ حسن تک پہنچ جاتی ہیں، لیکن وہ کہتے ہیں کہ کچھ قرائن ایسے ہیں جن قرائن سے پتہ چلتا ہے کہ جو ہے ان قرائن کو اگر سامنے رکھا جائے تو وہ ان کی رائے یہ ہے کہ پھر ان کا خیال یہ ہے کہ ان کا رجحان اس طرف ہے کہ اس رات کی سرے سے کوئی فضیلت نہیں ہے۔ ان قرائن میں ایک چیز یہ بھی ہے کہ اس کے بارے میں جو روایات ہیں ان میں بہت زیادہ ثواب کی بشارت سنائی گئی ہے۔ تو بعض محدثین کا یہ اصول ہے کہ کسی رات کے بارے میں یا کسی خاص عمل کے بارے میں بہت زیادہ کہیں غلو ہوتا ہے یا مبالغہ ہوتا ہے، غلو تو نہیں کہہ سکتے، تو یہ خود ایک اس طرف اشارہ ہوتا ہے کہ یہ ایک ذوف ہے، اگرچہ یہ کوئی اتنی مضبوط بات نہیں ہے، لیکن بہرحال جو علماء اس کی فضیلت کے بالکل منکر ہیں ان کی ایک دلیل میں آپ کے سامنے پیش کر رہا ہوں۔ دوسری بات یہ ہے کہ جو علماء اس کی فضیلت کے بالکل بھی قائل نہیں ہیں، ان کی ایک بڑی دلیل یہ بھی ہے، جن میں ہمارے شیخ حضرت مفتی رشید احمد صاحب رحمہ اللہ تعالیٰ بھی تھے، اگرچہ انہوں نے اس بارے میں کوئی صراحتاً فتویٰ نہیں دیا، لیکن وہ یہ اشکال ظاہر کیا کرتے تھے کہ شریعت میں جب بھی کسی وقت کی یا کسی خاص رات کی کوئی فضیلت آتی ہے تو اللہ تعالیٰ
उसको जो है वो उसका सही टाइम नहीं बताते, बल्कि उसमें इख्तलाफ डाल देते हैं। इसकी मिसाल ऐसे जैसे जुम्मे के दिन हदीस में आता है कि एक वक्त जुम्मे में ऐसा आता है जिसमें दुआ लाजमी कबूल होती है। अब ज़ाहिर है वो बड़ा फजीलत का वक्त है, तो वो वक्त हमें मुतय्यन तौर पे बताया नहीं गया है, इसलिए उलमा का उसमें इख्तलाफ हुआ। बाज़ ने कहा असर के बाद, बाज़ ने कहा कि 2 खुतबों के दरमियान। लैलतुल क़दर को देख लें, लैलतुल क़दर की फ़जीलत में कुरान भी है, बहुत सारी अहादीस हैं, लेकिन लैलतुल क़दर की रात है कौन सी, ये अल्लाह ने इसमें इबाहम डाल दिया। ताख़रातों में 21 भी हो सकती है, 23 भी हो सकती है, बल्कि हदीस से 22वीं रात का भी होना साबित है, ज़्यादा इम्कान 27वीं रात का होता है, तो वो मुतय्यन नहीं है। तो जो उलमा कहते हैं इसकी सिरे से कोई फजीलत ही नहीं है, उनका रुझान वो उनकी एक यूँ समझें कि दलील तो नहीं, लेकिन एक इस्तीनास कहते हैं इसको, कि इससे उनके इस नज़रिए को तक़वियत मिलती है कि अगर ये इसकी इतनी ज़्यादा फजीलत है तो इसकी तायीन में इख्तलाफ बिल्कुल भी नहीं है। तो ये वो कहते हैं कि ये मिजाज शरीयत के ख़िलाफ़ है। और तायीन में इख्तलाफ होता क्यों है, उलमा ने बयान किया, अगर लैलतुल क़दर को मुतय्यन तौर पे बयान कर दिया जाता है ना कि यही लैलतुल क़दर है, तो बहुत सारी उसमें जो है ना हिकमतें फ़ौत हो जाती, जिनमें एक ये भी कि उस रात में जहाँ इबादत का सवाब बहुत है, गुनाह का अज़ाब भी बहुत है। फिर अगर उस रात में कोई गुनाह करता तो वो अल्लाह के अज़ाब से ना बच पाता, क्योंकि वो अल्लाह मुतय्यन कर दिया कि ये लैलतुल क़दर है, तो कैसे तुम इसमें गुनाह कर रहे हो। अब मामला अल्लाह ने मुबहम रख दिया कि भाई ये भी हो सकती है तो अगले दिन भी हो सकती है। और एक फ़ायदा ये भी उसमें रखा मुतय्यन ना करने में कि लैलतुल क़दर उन्हीं को मिले जो तलाश करें, जो पूरा आशरा जागेंगे उनको लैलतुल क़दर मिलेगी। अगर अल्लाह स्पेसिफिक दिन बता देता कि 21वीं है, 23वीं है, या 25वीं है, या 22वीं है, तो बहुत सारे लोगों को लैलतुल क़दर मिल जाती। तो अल्लाह ने जो मुबहम रखा है ना, तो एक रात की फजीलत अल्लाह ने बढ़ा दी, मगर उसकी ताहीन में इबाहम पैदा कर दिया ताकि जो पूरा अशरा जागेगा उसी को लैलतुल क़दर मिलेगी, उसके अलावा हर आदमी को ना मिले। वो एक अल्लाह की एक हिकमत हो सकती है इसमें। तो ये 2 हिकमतें हैं कि उसमें गुनाह अगर कोई करे तो उस पर अजाब ना आ जाए, क्योंकि अगर मुतय्यन कर दिया जाएगा तो फिर गुनाह कैसे तुम कर रहे हो इस रात में, तो अल्लाह ने उसमें भी इबाहम पैदा कर दिया। जो गुनाह करने वाला है, अगरचे वो बड़ा गुनाहगार है उस रात में, चाहे वो रमज़ान का आखिरी अशरे में किसी रात में भी गुनाह करता है, लेकिन कम से कम इतना उज़र तो है कि उसको क्या पता था कि ये आज लैलतुल क़दर होगी। तो जो 15 शाबान की रात है इसकी बहुत ज़्यादा फजीलत है, तो फिर ये रात को मुतय्यन क्यों कर दिया गया, ये उन उलमा की दलील में बयान कर रहा हूँ जो इसकी फजीलत के बिल्कुल भी कायल नहीं है। लेकिन बहरहाल हकीकत ये है कि जुमहूर उलमा इसकी फजीलत के कायल हैं, क्योंकि ये जो मैंने दलाइल दिए कि वो उलमा जो इसकी फजीलत के सिरे से मुनकिर हैं, उनके ये दलाइल को हम दलील नहीं कहेंगे बल्कि इस्तीनास कहेंगे। कि इस्तीनास कहते हैं कि एक चीज़ इस्तिदलाल नहीं है, बल्कि उन अपने नज़रिए की तक़वियत के तौर पर एक चीज़ को पेश कर देना जिससे ये लगता हो कि वाकई ये सही कह रहे हैं, इसको इस्तीनास कहते हैं। मैं जो आसान लफ्ज़ों में समझाने की कोशिश कर रहा हूँ। और एक इस्तिदलाल कहते हैं कि एक रिसर्च को, एक पूरी तहकीक को। तो जमहूर का मज़हब एक उसूल पर मबनी है कि भाई इतनी सारी रिवायात हैं और ज़ईफ़ हैं, उनमें ठीक है कुछ मौजू भी हैं, लेकिन बहुत सारी ऐसी हैं जो मौजू भी नहीं है। तो ज़ईफ़ रिवायात हैं, जब इतनी कसरत से हैं और उसमें है भी इबादत का तज़किरा, तो इबादत करने में कोई हरज भी नहीं है। तो लिहाजा उन्होंने इस को जो है ना इसको दलील बनाया है, और उसूल के लिहाज से ये बात दुरुस्त है। तो इस उसूल को अगर कोई फॉलो करना चाहे तो इस रात की इबादत उसके लिए बिल्कुल ठीक है, और अल्लाह की रहमत से उम्मीद है कि उसमें इसको सवाब ज़्यादा मिलेगा। तो जुमहूर एक तरफ हैं और बाज़ उलमा दूसरी तरफ हैं। तो ये मैंने सिर्फ इसलिए बयान कर दिया कि इस रात की फजीलत में इत्तिफाक़ नहीं है, बल्कि मुख्तलफ फ़ी है, मुज्तहद फ़ी है, इख्तलाफ राय इसमें हो सकता है। तो अगर कोई आलिम इस रात की फजीलत का बिल्कुलिया इनकार करे और उन उलमा का भी एहतराम करे जो इस रात की फजीलत के कायल हैं, तो फिर उस आलिम पर रद्द करने का हक़ नहीं है। दोबारा मैं अपनी बात को रिपीट करता हूँ, अगर कोई आलिम ये कहे कि इस रात की सिरे से कोई फजीलत नहीं है, तो उस आलिम पर तानो तशनी जायज़ नहीं है, क्योंकि उनके भी कुछ न कुछ इस्तिदलालात हैं। हाँ, अगर कोई आलिम इस रात की फजीलत का इनकार करके जुमहूर के मज़हब को बिल्कुल गलत करार दें और इस अमल को, यहाँ इस रात की इबादत को बिल्कुल बिदत करार दें, और जो इस रात में इबादत कर रहे हैं या इसकी फजीलत के कायल हैं उनको बिदत ही करार दें, तो ये गुलूब हो जाएगा, ये ज़्यादती हो जाएगी, जो कि बिल्कुल गलत है। क्योंकि जब दोनों तरफ दलाइल हैं तो एतदाल वाली राय इख्तियार करनी चाहिए, और किसी एक तरफ बहुत ज़्यादा झुकाव या किसी एक को 100% गलत करार दे देना, बिदती करार दे देना, ये दुरुस्त नहीं है। तो हमारी कौम में एक मिजाज है कि बस अपनी राय को मुसल्लत करते हैं और दूसरे की राय को मानते ही नहीं।
तो आवाम के लिए क्या है? लोग कहते हैं मुफ्ती साहब कंफ्यूज कर दिया आपने, तो लटका के छोड़ दिया हमें। भाई मैं कंफ्यूज नहीं कर रहा, आवाम जमहूर के मज़हब को फॉलो करेगी। जमहूर में बड़े बड़े उलमा हैं, वो इसकी फजीलत के कायल हैं और वो इसके कायल हैं कि इस रात में इबादत करनी चाहिए, तो आप जमहूर के मज़हब को फॉलो कर सकते हैं। तो अब ये बात तो हो गई, जमहूर का मज़हब मैंने आपको बताया कि वो इस रात में फजीलत के कायल हैं कि इस रात में इबादत करनी चाहिए। लेकिन कैसे करनी चाहिए, इस पर तमाम उलमा का इत्तिफाक है कि मस्जिद में जत्थे बना के जाना या इज्तिमाई इबादत करना ये बिल्कुल बिदअत है, बिल्कुल नाजायज़ है। इसी तरह कोई मखसूस किस्म की नमाज़ पढ़ना कि पहली रकत में ये वाली सूरत, तो दूसरी में ये वाली सूरत, तो तीसरी में ये वाली सूरत, ये बिल्कुल बिदअत है। सलातुत तस्बीह की जमातें बिदअत हैं। तो एक ही रास्ता है आपके पास, आप इबादत करना चाहते हैं तो इनफिरादी तौर पर ऐसे इबादत करें जैसे आम दिनों में आप इबादत करते हैं, ये वैसे ही नमाज़ पढ़ें जैसे आम दिनों में नमाज़ पढ़ते हैं। कोई मखसूस सूरतें, मखसूस रकतें नहीं हैं। जितनी अल्लाह तौफीक दे, तन्हाई में आप 2 रकतें, तहज्जुद की 4 रकतें, 6 रकतें, 8 रकतें, 16 रकतें, जितनी अल्लाह तौफीक दे आप रात को खड़े होकर इनफिरादी नमाज़ पढ़ें। दुआएँ मांगे अल्लाह ताला से, कुरान की तिलावत करें, तस्बीहात करें। जत्थे ना बनाएं मस्जिद में, चिरागा ना करें, बत्तियाँ ना लगाएं, कब्रिस्तानों पर रश ना करें। ये सब नाजायज़ और सब हराम है, गुनाह है, इसका इस्लाम में कोई तसव्वुर नहीं। करना है तो सिर्फ़ एक काम आप कर सकते हैं कि सिर्फ़ इबादत करें, और अल्लाह की रहमत से उम्मीद की जा सकती है कि अल्लाह ताला इस रात में आपको इबादत का दूसरी रातों की निस्बत सवाब अता फरमाएगा। क्योंकि आप अगर जमहूर उलमा को फॉलो कर रहे हैं तो हमें, यानी जिनके पास इल्म नहीं है तो उनको उलमा ही को फॉलो करने का अल्लाह ने हुक्म दिया है। तो आप जमहूर उलमा की राय पर अमल करते हुए अगर इबादत करना चाहें तो अल्लाह की रहमत से उम्मीद है कि इंशाअल्लाह आपको सवाब मिलेगा। लेकिन इबादत का कोई मखसूस तरीक़ा हरगिज़ नहीं है। पम्फलेट बट रहे होते हैं कि ये वाली सूरत पढ़ने से ये हो जाएगा, तो ये वाली सूरत पढ़ने से ये हो जाएगा, ये बिल्कुल गलत है। तो इनफिरादी इबादत होगी और ऐसे ही इबादत का तरीक़ा होगा जैसे पूरे साल होता है। नमाज उसी तरह पढ़ी जाएगी जैसे पूरे साल पढ़ी जाती है, दुआएँ मांगी जाएंगी, अपने तौर पर इज्तिमाई सतह पे कोई अमल ना किया जाए। তো বন্ধুরা, এতক্ষণ আমরা বিজ্ঞ 11 জন আলেমের মুখ থেকে শুনলাম শবে বরাতের ফজিলাত সম্পর্কে। তো বিভিন্ন হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে যে শবে বরাতের ফজিলাত সম্পর্কে, নিসফে শাবানের রাতের ফজিলাত সম্পর্কে রেওয়ায়াত হয়েছে। বহু সাহাবী বর্ণনা করেছেন। যদিও এই রেওয়ায়াতগুলির সনদের মধ্যে জৌফ রয়েছে, কমজোর রয়েছে, দুর্বল রয়েছে, তবুও মুহাদ্দিসিনগণ বেশি রেওয়ায়াত হওয়ার কারণে এই হাদিসগুলোকে হাসান দরজায় নিয়ে গিয়েছেন এবং শবে বরাতের ফজিলাত সম্পর্কে বলেছেন যে শবে বরাতের রাত্রে ফজিলাত পূর্ণ রাত হিসাবে পরিগণিত করেছেন তানারা। শবে বরাতের রাতে কোনো খাস নামাজ বা কোনো খাস ইবাদত রয়েছে কিনা এই বিষয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় না, ফিকহের কিতাবের মধ্যেও পাওয়া যায় না যে কোনো খাস নামাজ রয়েছে বা এই সূরা দিয়ে এই নামাজগুলিকে আদায় করতে হবে। এই বিষয়ে কোনো হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় না। তবুও এই রাতের ফজিলাতের দিকে লক্ষ্য করে আমরা যত খুশি নফল ইবাদত করতে পারি, তবে ইনফিরাতিভাবে ইজতেমাই হয়ে না, একত্রিত হয়ে না ইবাদত করি। আর কবরস্থান জিয়ারত করার সম্পর্কে মুহাক্কিকিন উলামা ইকরামগণ তানারা বলেন যে একত্রিত হয়ে কবরস্থানে জিয়ারত করতে যাওয়াটাকে বেদাত হিসাবে পরিগণিত করেছেন। তাই আমরা যারা যাওয়ার খুবই একদম উদ্যোগবাদী তারা আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে একাকি গিয়ে কবর জিয়ারত করব। আর কবরে আগরবাতি বা মোমবাতি জ্বালানো এটিকে বেদাত বলে পরিগণিত হয়েছে। আর শবে বরাতের রোজা সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিসফে শাবানের রাতে ইবাদত করো এবং পরের দিন একটি রোজা রাখো। যদিও এই হাদিসটি জয়ীফ বলেছেন মুহাদ্দিসিনগণ, তবুও আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিটি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইয়ামের বীজের 3টি করে রোজা রয়েছে। এই 3টি রোজা যদি আমরা রাখি তাহলে আমরা আইয়ামে বীজের রোজার সওয়াব পেয়ে যাব এবং শবে বরাতের রোজা এর মধ্যেও পড়ে যাচ্ছে। সেই জন্য করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে 3টি করে রোজা রাখার। আর হাদিসের মধ্যে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যেমন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাসে বান্দারা, মানুষরা বেশিরভাগ উদাসীনতার সাথে কাটাতে থাকে, কারণ এই শাবান মাসটি রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পূর্ণ বছরের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই যে আমার হিসাব ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
যাক যে আমি রোজারত অবস্থায় থাকি। বন্ধুরা, হাদিস এবং কোরআন এবং উলামা ইকরামগণদের বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই রাতের গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে, আর এই মাসেরও গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে, আর এই মাসে বেশি থেকে বেশি রোজা পালনের কথা রয়েছে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কমপক্ষে আয়ামে বীজের 3টি করে রোজা রাখবো, তার মধ্যে শবে বরাতের রোজাও পড়ে যাবে এবং শাবান মাসেরও রোজা হয়ে যাচ্ছে এবং আয়ামে বীজের রোজারও সওয়াব পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব 3টি করে রোজা রাখা এবং বেদাত এবং হারাম নাজায়েজ জিনিস থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকার চেষ্টা করব এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার, সঠিক আমল করার তৌফিক দান করুন। তো বন্ধুরা, কার বক্তব্যটি ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে ফেলুন নিজের মতামত।